তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে সোনালী স্বপ্নের আশায় মাঠে নেমেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রান্তিক কৃষকরা। কনকনে শীতের মাঝেও কাঙ্ক্ষিত ফলনের আশায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমি প্রস্তুতি ও চারা রোপণের কাজ। মোহাম্মদ আলম হুসাইনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পৌষের হাড় কাঁপানো শীত আর চারদিকে ঘন কুয়াশার চাদর। সূর্যের দেখা মিললেও নেই তেমন উত্তাপ। শীতের এই তীব্রতাকে জয় করে সোনালী স্বপ্নের জাল বুনতে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের কৃষক। ভালো ফলনের আশায় শীত উপেক্ষা করেই মাঠে কাজ করছেন এই অঞ্চলের কৃষক। শীত আর কুয়াশা পড়ছে, আপনার কিচ্ছু করার নেই, আত্মা কুকড়ে যায় একদম। তারপরও আমরা সময় মতো এই বীজটা রোপণ করতেছি। সারের দাম, ওষুধের দাম, এডির দাম যদি একটু সরকার কমাইতো তাহলে আমরা একটু সুস্থ। এদিকে কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে। প্রত্যেক বছরে সার ওষুধ এটা সব একজনই খায়, যেগুলো বছরে বছরে দেয় হেগোই দেয়। কৃষি অফিসার যাদেরকে দেয় খালি শুধু তাদেরকেই দেয়, নতুন কোনো ব্যক্তি পায় না। কৃষক পর্যায়ে অসন্তোষ ও সরকারি বরাদ্দে সীমাবদ্ধতার কথা জানিয়ে উপজেলার এই কৃষি কর্মকর্তা বললেন তাদের ব্যর্থতার কথা। রূপগঞ্জে আমার যদি ধান চাষি থেকে থাকে ৫,০০০, সেক্ষেত্রে আমি ৫০০ প্রণোদনা পেয়েছি। তো আসলে সব চাষি তো পাবে না বীজ সহায়তা, সার সহায়তা, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে যারা পায় না তাদের হয়তো অভিযোগ থাকেই। রূপগঞ্জ উপজেলায় এবছর ৫,৪০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ হয়েছে ১৪৬ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।